অকেজ স্লুইস গেটের কারণে বারবার প্লাবিত কাঠিগোড়া দ্রুত মেরামতির দাবিতে কাঠিগোড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান কংগ্রেসের। গত 20 বছর আগে কাঠিগোড়ার কৃষিক্ষেত্রকে সুরক্ষা দিতে এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্রহ্মপুত্র বোর্ডের আওতায় বেশ কয়েকটি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। তবে দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এই স্লুইস গেটগুলি এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয় এবং পশ্চিম কাঠিগোড়ার লক্ষাধিক মানুষ বন্যার জলে তলিয়ে যান। এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার কাঠিগোড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেছে কংগ্রেস। স্মারকপত্র প্রদান করেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, কানাইন ব্লক কংগ্রেসের উপসভাপতি জাকির খান, যুব কংগ্রেস কর্মকর্তা নবজিৎ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস নেতাদের দাবি, যদি দ্রুত এই অকেজো স্লুইস গেটগুলি মেরামত না করা হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। কাঠিগোড়ার আজকে থেকে এরিয়া 20 বছর আগে হারাং প্রজেক্ট স্যাংশন হয়েছিল। কাঠিগোড়ার কৃষি ভূমি উন্নয়নের লাগিয়া এরিয়া এবং কৃষকের উন্নয়নের লাগিয়া এবং কাঠিগোড়ার মানুষের যে দৈনন্দিন যাতনা, যেটা বর্ষা আইলেই ফ্লাড, সেই ফ্লাডটা রুকার লাগিয়া এরিয়া, ফ্লাড প্রোটেকশনের লাগিয়া এই হারাং প্রজেক্টটা হয়েছিল আজ থেকে অনুমানিক 20 বছর আগে। এখানেও বিভিন্ন জায়গাতে ফৈসকা, গুমড়া, মহাদেবপুর, বটেরছ, পিননগর, লইয়ারি, ওইরকম বিভিন্ন জায়গাতে 6টা সুইচ গেট হয়েছে। এই 6টা সুইচ গেটেই আজকে কাঠিগোড়ার মানুষের কাছে অভিশাপ হইয়ারে খাড়া হয়েছে। এই 6টা সুইচ গেটে কোনো ধরনের অপারেটর না থাকায় এবং 20 বছর থেকে এরিয়া এই সুইচ গেটগুলার রিনোভেশন রিপেয়ারিং না হওয়ার ফলে এই সুইচ গেটগুলা জাম হইয়ারিয়া আছে এবং বর্ষা আইলেই সমস্ত কাঠিগোড়ার 2/3 মানুষ জলের তলায় থাকে। গত বছর দুইবার কাঠিগোড়ার মানুষে মেসাকার যে ফ্লাডটা মানুষে উপলব্ধি করছেন এবং মানুষের জীবন সম্পত্তি হানি হয়েছে। তখনকার সময় ডিপার্টমেন্টাল জল সম্পদ বিভাগের মিনিস্টার ফিজুস হাজারিকা আইয়ার এটা পর্যবেক্ষণ করছেন। এর আগের বার যখন ফ্লাড হয়েছিল তখন এখানে ইনচার্জ মিনিস্টার আইসলা এবং গত বছর বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং বিজেপির নেতৃত্ববৃন্দ পীযূষ হাজারিকা, উত্তর করিমগঞ্জের আমরা কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেবুরকাস্ত সহ বিভিন্ন মানুষ এখানেও আইসেন। আইয়ারিয়ারে তারা একটা নাটক রচাইছেন। ফৈসকা যে সুইচ গেট, ওই সুইচ গেটের এখানে তারা ঝগড়াঝাটি করিয়ারিয়া তারা গেছেন গিয়ারিয়া। আলটিমেট কাঠিগোড়ার মানুষ যে তিমিরে আসলা সেই তিমিরেই রয়েছে এবং দীর্ঘ 1 বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত এই সুইচ গেটগুলার বারবার ইনচার্জ মিনিস্টারে ওখানেও দাঁড়াইয়ারিয়া, জেলা বিজেপির প্রেসিডেন্টে ওইখানেও দাঁড়াইয়ারিয়া এটার ব্যবস্থা নেওয়া হইব হইতা, কিন্তু আজ পর্যন্ত এই সুইচ গেটগুলার কোনো ধরনের রিপেয়ারিং বা কোনো ধরনের রিনোভেশন হয়েছে না। আর আমরা সামনে বর্ষার সময় এবং আবার আমরা শঙ্কিত যে আবার আমরা কাঠিগোড়ার মানুষ এই যে আসন্ন বন্যা, যেটা বৃষ্টি হইলেই বন্যা কাঠিগোড়াতে আসার উপায় নাই। কারণ সমগ্র কাঠিগোড়া হইল গিয়ে একদিকে বরাক নদী, অপরদিকে হইল গিয়ে বড়াইল পাহাড়ে পরিবেষ্টিত। এই বড়াইল পাহাড়ের যে জলগুলা, এই সুইচগেটগুলা বন্ধ থাকলে এই বড়াইল পাহাড়ের জলগুলা আইয়ারিয়া সমস্ত কাঠিগোড়ায় একটা জলের ডাম্প হয়ে যায় গিয়ারিয়া, যার ফলে কাঠিগোড়ার মানুষের দুঃখ দুর্দশার সীমা থাকে না। আমরা আজকে জেলা কংগ্রেস এবং কাঠিগোড়া যুব কংগ্রেস সহ খালাইন ব্লক কংগ্রেসের সহসভাপতি সহ আমরা কাঠিগোড়ার অনেক মানুষ আইছি এখানে আইয়ারিয়ারে। আমরা সার্কেল অফিসারের কাছে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার লাগিয়ে আমরা মেমোরেন্ডাম দিছি। আমরা আশা রাখি যে আমরা সার্কেল অফিসার একজন কর্মক্ষম মানুষ, তাই এই ব্যাপারে পদক্ষেপ নিবা এটা আমরা আশ্বাস দিয়েছেন। আর আমরা বিশ্বাস যে জল সম্পদ বিভাগরে বাধ্য করবা যে এখানেও যে অপারেটর যেগুলো আছে, আমরা জানি যে এখানে অপারেটর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই যখন হারাং প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে তখনও সময়
যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে তাইলে এখানোর যারা অপারেটর আছে, সুইচ গেট অপারেটর আছে, তারা আইয়ারিয়ে যাতে অচিরেই এখানে ফিল্ড আইয়ারি খাস করে এবং সুইচ গেটগুলো মেরামত করে। আর যদি না থাকে তাইলে সরকারের কাছে আমরা দাবি হইল গিয়ে এখানে অতি সত্তর যে সুইচ গেট অপারেটর নিয়োগ দেওয়া হোক, ঠিকাভিত্তিক হোক, আর যেভাবে হোক এখানে নিয়োগ দেওয়া এরিয়া খাটিগুড়ার মানুষের এই ফ্লাডের অভিশাপ থেকে এরিয়ারে বাঁচাইবার আমরা দাবি জানাই। আর